5 টাকায় গোসল, তাও আবার 200 বছরের পুরনো একটি পুকুরে। 5 টাকায় সারাদিন চরমুক্ত গোলাপ। এমন একটি পুকুরের সন্ধান পাওয়া গিয়েছে পুরান ঢাকা এলাকার আহসান মঞ্জিল এলাকায়। নবাবী আমলের এই জলাশয় গোলতালাব নামে পরিচিত। স্থানীয়রা ডাকেন নবাববাড়ি পুকুর। কাঠফাটা রোদে যখন জনজীবন দুর্বিষীয়, তখন এই পুকুর দিচ্ছে সামান্য স্বস্তি। গোলতালাবের চারপাশে আম, কাঁঠাল, নারিকেল সহ নানা ফল ও ঔষধি গাছে ঘেরা, যার ফলে প্রচণ্ড তাপপ্রবাহের মাঝেও এর পানি থাকে স্বচ্ছ এবং ঠান্ডা। ছায়া পড়ে আপনার অনেক পাখি থাকে, ব্যাপারটা অনেকটা গ্রামের মতো মনে হইতেছে। চারপাশে বিল্ডিং ঠিক আছে, তবে এতটুকু জায়গার মধ্যে একটা অনুভূতি পাই যে আবারও গ্রামে ফিরে গেলাম, গ্রামের একটা পরিবেশ পাইতেছি, ভালো লাগে। খোলামেলা পরিবেশে গোসল করতে আপনার অনুভূতিটা কি? এটা তো খুবই ভালো লাগে। কাজের ব্যস্ততার কারণে তো গ্রামে যাওয়া হয় না, এই ফিলটা পাই না। ছোটোবেলায় গ্রামের দেশে যাওয়া হতো যে গ্রীষ্মকালীন ছুটিতে, কিন্তু এখন তো কাজের চাপে ওই রকম সময় হয় না যে পুকুরের আনন্দটা পাওয়া, গ্রামীণ পরিবেশ পাওয়া। তাই আর কি এখানে বারবার আসা, সপ্তাহে একবার হলেও আর কি আসে। প্রচণ্ড তাপদাহে স্বস্তি পেতে দূর দূরান্ত থেকে গোসলের জন্য আসছে অসংখ্য মানুষ। শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষেরা দাপিয়ে বেড়াচ্ছে এই পুকুরে। শহরের কর্মব্যস্ত মানুষকে দিচ্ছে গ্রামের সুনিবিড় শীতল ছোঁয়া, মনে করিয়ে দিচ্ছে দুষ্টু মিষ্টিতে ভরা ছেলেবেলাকে। রকম আমরা খালি যেরকম ছোটোবেলায় আগে গোসল করতে যাইতাম, তো বন্ধু বান্ধব একসাথে যাইতাম, লড়ালড়ি খেলতাম পানির ভিতরে, তারপরে মারামারি করতাম পানির ভিতরে, একটা মজা অন্যরকম, যেটা আপনার শহরে আমরা যে কলে গোসল করি ওই আনন্দটা পাওয়া যায় না। যে যার মতো যাই একা একা গোসল করে চলে আসি, বাট আমরা যে একসাথে যে গোসল করতাম ওই মজাটা শহরে আসলে নাই। এটা শুধু গ্রামেই উপভোগ করা যায়। আমাদের হোটেল আছে, এই জায়গায় হোটেলে ধোয়া পাকলা করি, এবং আশেপাশে অনেক হোটেল আছে, সবাই এই জায়গাতে পানি নেওয়া ধোয়া পাকলা করে, হাত ধোয়ার জন্য অথবা প্লেট বাড়ি ধোয়ার জন্য। বেশিরভাগ শুক্রবার ভিড় থাকে, আর দুপুরবেলা। শত বছরের পরেও এই পুকুর এখনও পরিষ্কার পরিচ্ছন্ন। প্রতিদিন শত শত মানুষ গোসল করার পরেও এর পানি টলমলে স্বচ্ছ। এর পিছনে রহস্য। 5 টাকায় পুকুরে গোসল করতে পারলেও ব্যবহার করা যায় না সাবান, শ্যাম্পু, কাচতে পারে না কাপড়। প্রয়োজন হলেই পাশে রয়েছে আলাদা গোসলখানা ও পোশাক পরিধানের জায়গা। পুকুরে নামায় নিষেধাজ্ঞা রয়েছে সাঁতার না জানা লোকদের। সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত থাকে পুকুরের গেট খোলা। যে কেউ চাইলেই এখানে গোসল সেরে নিতে পারেন। নবাববাড়ি পুকুরের ইতিহাস সম্পর্কে জানা যায়, পুরান ঢাকা বাংলা বাজার এলাকায় কুমোর সম্প্রদায়ের লোক মাটি দিয়ে তৈরি করেন বিভিন্ন সামগ্রী। তাদের প্রয়োজনে এ স্থান থেকে মাটি নেওয়া হতো। মাটি কাটতে কাটতে এক পর্যায়ে সৃষ্টি হয় ছোট আকারের গর্ত। এ গর্ত পরবর্তী সময়ে রূপ নেয় জলাশয়ে। তখন জমিদার মোগল শেখ এনায়েত উল্লাহ এটিকে জলাশয় হিসেবে ব্যবহার করতেন। পরবর্তী সময়ে 1830 সালে নবাব খাজা আলিম উল্লাহ জলাশয়টি কিনে নেন। এরপর 8 বিঘা জমির মধ্যে জলাশয়টি সংস্কার করে বানানো হয় পুকুর।